আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আপনি কি ইসলাম শিখতে চান? আপনি কি আপনার ঈমানকে আরো শক্তিশালী করতে চান? আপনি কি পরকালীন মুক্তির পথ খুঁজছেন? তাহলে প্রথমেই আপনাকে একটা বিষয় বুঝতে হবে। সঠিক জ্ঞান সঠিক উৎস থেকেই নিতে হবে। আজকের যুগে সোশ্যাল মিডিয়ায় অসংখ্য ইসলামিক ভিডিও, শর্টস এবং পোস্ট দেখা যায়। কিন্তু এগুলোর সবই যে নির্ভুল এমনটা নয়। অনেকেই পর্যাপ্ত ইসলামী জ্ঞান ছাড়াই কন্টেন্ট তৈরি করেন। আবার কেউ কেউ না বুঝে বা যাচাই না করেই কোরআনের আয়াত, হাদিস কিংবা বিভিন্ন ঘটনা প্রচার করেন। আপনি যদি সেসব তথ্যের উপর ভিত্তি করে আপনার ঈমান, আল্লাহ, ইসলাম বা পরকাল সম্পর্কে ভুল কিংবা বিভ্রান্তিকর ধারণা তৈরি করেন, তাহলে ক্ষতিটা শেষ পর্যন্ত আপনারই হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার অনুসরণ করো না। নিশ্চয়ই কান, চোখ ও অন্তর এসবের প্রত্যেকটি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আবার আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, যদি কোনো ফাসিক ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে তা যাচাই করে নাও, যাতে অজ্ঞানতাবশত কোনো সম্প্রদায়ের ক্ষতি না করে পরে নিজেদের কাজের জন্য অনুতপ্ত না হও। সূরা আল হুজুরাত আয়াত 6। তাই কোনো ইসলামিক ভিডিও, পোস্ট বা বক্তব্য দেখেই তা বিশ্বাস করে নেওয়া উচিত নয়, বরং কোরআন, সহিহ সুন্নাহ এবং নির্ভরযোগ্য আলেমদের ব্যাখ্যার সঙ্গে মিলিয়ে দেখা উচিত। এখানে শুধু দর্শকদের জন্যই নয়, বরং ইসলামিক কন্টেন্ট যারা তৈরি করেন তাদের বড় দায়িত্ব রয়েছে। কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটরের একটি ভুল তথ্য হাজার হাজার এমনকি লক্ষ মানুষের কাছে পৌঁছে যেতে পারে। তাই কোরআনের আয়াত, হাদিস বা ইসলামী কোনো বিষয় নিয়ে কথা বলার আগে অবশ্যই নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করা উচিত। কোনো বিষয় নিশ্চিতভাবে জানা না থাকলে তা কোনোভাবেই প্রচার করা ঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার নামে মিথ্যা কথা বলবে, সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। সহিহ আল বুখারী ও সহিহ মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটুকুই যথেষ্ট যে সে যা শোনে তাই বলে বেড়ায়। আজ প্রযুক্তির যুগে তথ্য যাচাই করা আগের চেয়ে অনেক বেশি সহজ। প্রয়োজনে কোরআনের নির্ভরযোগ্য তাফসীর, সহিহ হাদিসের গ্রন্থ এবং তথ্য যাচাইয়ের সহায়ক বিভিন্ন প্রযুক্তি বা এআই টুল ব্যবহার করা যেতে পারে। তবে মনে রাখতে হবে, এগুলো কোরআন এবং সহিহ সুন্নাহর বিকল্প নয়, বরং যাচাইয়ের সহায়ক মাধ্যম। অবশেষে আল্লাহর কাছে সর্বদা আমাদের এই দোয়াটি করা উচিত যে, হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করুন, আমাকে সঠিক পথ দান করুন। আসুন আমরা ইসলামকে আবেগ দিয়ে নয়, কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে শিখি। আমরা কোনো কথা শেয়ার করার আগে অবশ্যই তা যাচাই করে নিই যে আমি কি সঠিক কি যাচাই শেয়ার করছি। আর যারা ইসলাম নিয়ে কন্টেন্ট তৈরি করেন, তারা আল্লাহকে ভয় করে দায়িত্বশীলতার সঙ্গে কথা বলি। কারণ একটি ভুল তথ্য একজন মানুষের আকীদা, ইবাদত ও পরকালীন জীবনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। পক্ষান্তরে একটি সহিহ বা সঠিক তথ্য আল্লাহর ইচ্ছায় অসংখ্য মানুষের হিদায়াতের কারণ হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করার, সেই জ্ঞান অনুযায়ী আমল করার এবং সত্যকে মানুষের কাছে দায়িত্বশীলতার সঙ্গে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আমিন।